তাহলে ওয়েলকাম টু টুডেজ ক্লাস। আজকে আমাদের পড়ানোর বিষয় হচ্ছে, বোর্ডে লিখেছি আমি, অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস। অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস, ক্যালকুলাস মানে আমরা ক্লাস 12-এ যা শিখেছি, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন, এই দুটোকেই ক্যালকুলাস বলে বুঝবো। তাহলে এখানে আমরা এতদিন পর্যন্ত ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন, বিভিন্ন রকম সলিউশন, তার মেথডস, টেকনিক শিখেছি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন শিখেছি। এখন আমরা জানতে চাই যে এই যে আমরা এত কিছু শিখলাম, এগুলোর কোনো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন আছে, না এগুলো শুধু শুধুই আমি ক্যালকুলেশন করতে হবে সেই হিসাবে শিখলাম। তাহলে এদের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন জানতে হলে আমাদেরকে এই টপিকগুলো আলোচনা করতে হবে, যেগুলো থেকে কিছু রিয়েল লাইফ প্রবলেম সলভ করতে পারলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, এদের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন আছে বলেই আমি এদের সলিউশন টেকনিক শিখেছিলাম। আমি এই রেড পেনে 3টে চ্যাপ্টারের নাম লিখেছি: ট্যানজেন্ট অ্যান্ড নরমাল, 2 নম্বর ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন, 3 নম্বর বলছি ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, 4 নম্বর বলছি ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ এরিয়া, অর এই চ্যাপ্টারটাকে এরকম বলা যায়, এরিয়া অফ এ বাউন্ডেড কার্ভ। একটা বাউন্ডেড যদি কার্ভ দেওয়া থাকে, তার নির্দিষ্ট ইন্টারভ্যালে ওর এরিয়া ক্যালকুলেট করা যায় বাই ইউজিং ডেফিনাইট ইন্টিগ্রাল। তাহলে এই প্রথম 3টে টপিক 1, 2, 3 এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন অর অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস। লাস্ট টপিকটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল। আমি একটু অর্ডারটা চেঞ্জ করছি। আমি এই ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন, ম্যাক্সিমা মিনিমা, এই দুটো চ্যাপ্টার আজকে শুরু করব, এটা পড়াবো। এরপরে আমি এরিয়া পড়াবো, অ্যাট লাস্ট আমি ট্যানজেন্ট নরমাল পড়াবো। কারণ আমার কাছে ক্যালকুলেশন করার জন্য ট্যানজেন্ট নরমালটাকে একটু বোরিং টপিক মনে হয়। শিখবো আমরা সবই, ক্যালকুলেশনও শিখবো। প্রথমের দিকে একটু ইন্টারেস্টিং গুলো আগে শিখে নিই, তারপরে এটাও ইন্টারেস্টিং, এটাকেও ট্যানজেন্ট নরমালের ক্যালকুলেশনটা আমরা একটু পরে করব। আচ্ছা, তাহলে আজকের টপিক হচ্ছে চ্যাপ্টার 2 থেকে শুরু হবে। হ্যাঁ, তাহলে তোমরা হেডিং দাও, ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন আর ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, এই দুটো কথাকে একসঙ্গেই লিখতে পারো। এই দুটো একটাই টপিক, ম্যাক্সিমা মিনিমা বললেই আমি চ্যাপ্টারের নাম লিখতে পারতাম। ওর সাব টপিক হচ্ছে ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন। তাহলে এক কাজ করো, আজকে টপিকের নামটা তোমরা লিখে ফেলো। আজকে আমাদের কি পড়া হবে? আজ আমাদের পড়া হবে ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা। দেখা যাক। আচ্ছা, আমরা শুরু করছি একটা বেসিক আইডিয়া দিয়ে, যেটা তোমাদের সবার কাছেই জানা, যে আমরা এই যে শিখেছি ডিওয়াই ডিএক্স, এই ডিওয়াই ডিএক্স মানে আমি কি শিখেছি? এই ডিওয়াই ডিএক্স এর জিওমেট্রিক্যালি কেউ যদি আমাকে এক্সপ্লেন করতে বলে, হোয়াট ডু ইউ মিন জিওমেট্রিক্যালি, হোয়াট ডু ইউ মিন বাই ডিওয়াই ডিএক্স ইন জিওমেট্রিক্যালি যদি বলে, তাহলে জিওমেট্রিক্যালি ডিওয়াই ডিএক্স এর ডেফিনেশন হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ওয়াই, rate of change of y with respect to x. Rate of change of y with respect to x. এখন এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা দুটো হতে পারে। একটা হচ্ছে যে ইনক্রিজ হতে পারে, or ডিক্রিজ হতে পারে, তাই না? তোমার রেজাল্ট আগের ক্লাসের থেকে পরের ক্লাসে যদি ইনক্রিজ হয়, তাহলেও বলবো তোমার রেজাল্ট চেঞ্জ হয়েছে, যদি ডিক্রিজ হয় তাহলেও বলবো চেঞ্জ হয়েছে। তাহলে ডিওয়াই ডিএক্স বলতে আমরা বুঝি যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। এখন যদি ইনক্রিজ হয়, তাহলে কি হতে পারে দেখি। আমি একটা ছবি আঁকি, সিম্পল ফাংশনের ছবি নিচ্ছি, দেখো। আচ্ছা, খুব কমন নিয়ে লিখছি আমি, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। এটা আমাদের নোন প্যারাবোলা। এই প্যারাবোলার ছবিটা এইরকম দেখতে হয়। এখন এই প্যারাবোলার ছবিতে ধরে নাও কোনো একটা পয়েন্ট, এখানে আমি বলছি এই পয়েন্টটা x1, আর এখানে এই পয়েন্টটা বলছি আমি x2।
তাহলে x1 পয়েন্টে ফাংশনের ভ্যালু যদি এই ফাংশনটাকে আমি এইভাবে ডিফাইন করতাম y ইকুয়াল টু fx বলে, তাহলে x1 পয়েন্টে ফাংশনের ভ্যালু f অফ x1, x2 পয়েন্টে ফাংশনের ভ্যালু f অফ x2। দেখো এখানে x2 is greater than x1, since x2 is greater than x1, এখানে তো এটা তো ডোমেন, x1 আগে আছে, x2 পরে আছে, পরে x3 নিতে পারি, তাহলে x2 is greater than x1। অলসো উই সি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো f of x2 is also greater than f of x1। f of x1 এর লেন্থ থেকে f of x2 লেন্থ বড় না, তার মানে যদি x2 is greater than x1 হয়, তাহলে আমি দেখছি যে f of x2 greater than f of x1। তাহলে আমি কি লিখতে পারি যে f of x2 minus f of x1 is greater than 0। আচ্ছা, x2 greater than x1 এখান থেকে লিখতে পারতাম x2 minus x1 is also greater than 0। তাহলে আমি যদি এই f of x2 minus f of x1 তাকে যদি ডিভাইড করে দিই x2 minus x1 দিয়ে, তাহলে কি আমি লিখতে পারি যে দিস রেশিও f of x2 minus f of x1 by x2 minus x1 is also greater than 0। এখন ডিফারেন্সিয়েশনের যে আমরা বেসিক ফর্মুলা শিখেছিলাম, ডিফারেন্সিয়েশন শিখতে গিয়ে যে বেসিক ফর্মুলা আমি শিখেছিলাম, সেই বেসিক ফর্মুলাতে দেখো আমরা শিখেছিলাম যে dy dx এর জিওমেট্রিক্যাল ডেফিনেশনটা কি হয়। এখানে লিখছি আমি কোনো একটা পার্টিকুলার পয়েন্ট fx এর জন্য f ড্যাশ x এর ডেফিনেশনটা কি ছিল, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x by h। x plus h is the point nearest to x। তাহলে এখানে যদি আমি পার্টিকুলার কোনো একটা পয়েন্ট x1 এর ডিফারেন্সিয়েশন চেক করতে চাই, তাহলে কি আমি এরকম লিখতে পারি যে x1 এর নিয়ারেস্ট পয়েন্ট, x1 এর পরের পয়েন্ট কোনটা, x2, তাহলে f of x2 থেকে f of x1 যে চেঞ্জটা হলো, রেট অফ চেঞ্জ অফ y, চেঞ্জটা কত হলো, এই যে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে দেখাচ্ছি, এই পুরোটা f of x2 আর এটা f of x1, যে চেঞ্জটা এইটুকুটা হবে f of x2 minus f of x1। তার জন্য ডোমেন কতটা চেঞ্জ হয়েছে না x2 minus x1। তাহলে এখানে যদি এই x2 minus x1 কে আমি h ধরে নিই, তাহলে এখানে আমি লিখতে পারি যে x2 minus x1 is tends to 0। আর এখানে আমি এরকম লিখতে পারি যে x1 is tends to x2। তাহলে এইটাকেই তো আমি বলবো f dash x1। তাহলে দেখো আমি দেখে নিচ্ছি যে এই রেশিওটা, এই যে রেশিওটা f of x2 minus f of x1 by x2 minus x1, এটা আমার কত হচ্ছে, গ্রেটার দেন 0। তার মানে আমি বুঝতে পারবো যে এই ফাংশনটার x1 পয়েন্টে দিস ফাংশন ইজ গ্রেটার দেন 0। আচ্ছা, এবারে আমি তো বুঝতে পেরেছিলাম যে এই ফাংশনটা একটা ইনক্রিজিং ফাংশন, যত তুমি ডোমেনে পরপর ভ্যালুগুলো বের করে করে যাবে, এদের দেখো f of x গুলো লেন্থ গুলো সব বাড়তে থাকবে, অর্থাৎ এই ফাংশনটা একটা ইনক্রিজিং ফাংশন। তাহলে আমি একটা কনক্লুশনে আসতে পারি যে যদি কোনো ফাংশনের ক্ষেত্রে ফার্স্ট ডিফারেন্সিয়েশনটা গ্রেটার দেন 0 হয়, তাহলে আমি বলতে পারি যে ওই ফাংশনটা একটা ইনক্রিজিং ফাংশন, ওই ফাংশনটা একটা ইনক্রিজিং ফাংশন, বাংলাতে বললে ক্রমবর্ধমান অপেক্ষক, ক্রমেই ফাংশনটা বাড়ছে। এখন ঠিক ওই ছবিটাকে যদি আমি এরকম নিয়ে নিতাম, সাপোজ একটা ছবি আমি এই রকম কোনো একটা কার্ভ যদি নিয়ে নিতাম, আমি কার্ভটার নাম জানি না, y ইকুয়াল টু fx বলে এই কার্ভটাকে এরকম ছবি লিখছি। তাহলে দেখো এই কার্ভটার এখানে কোনো একটা পয়েন্ট যদি নিয়ে নিতাম x1, এই x1 পয়েন্টে ফাংশনের লেন্থ হতো f of x1, এই পয়েন্টটা আমি নিতাম x2, x2 পয়েন্টে ফাংশনের লেন্থটা হতো f of x2। এখন দেখো এখানেও সিন্স হিয়ার অলসো x2 is greater than x1, এখানেও x2 x1 এর থেকে বড়, বাট কিন্তু তুমি দেখো এই f of x2 is less than f of x1 হচ্ছে, x2 x1 এর থেকে বড়, কিন্তু এক্ষেত্রে তুমি লেন্থ দুটো দেখো, চোখে দেখেই বুঝতে পারছো ফাংশনটা যেহেতু ডিক্রিজ করছে, তাহলে f of x2 is less than f of x1। তার মানে এটা আমি বলতে পারি যে f of x2
মাইনাস এফ অফ এক্স ওয়ান ইজ লেস দেন জিরো। এর সঙ্গে যদি আমি এক্স টু মাইনাস এক্স ওয়ান দিয়ে ডিভাইড করি, কারণ এক্স টু মাইনাস এক্স ওয়ান ইজ গ্রেটার দেন জিরো, পজিটিভ টার্ম দিয়ে যদি ডিভাইড করি তাহলেও সে লেস দেন জিরো হচ্ছে। তাহলে এই রেশিওটা এফ অফ এক্স টু মাইনাস এফ অফ এক্স ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান যদি এখানে বসিয়ে দাও, তাহলে কি আমি বলতে পারি এখান থেকে যে এফ ড্যাশ এক্স ওয়ান ইজ লেস দেন জিরো। তাহলে যদি কোনো ফাংশনের ফার্স্ট ডিফারেন্সিয়েশন লেস দেন জিরো হয়, তাহলে আমি সেই ফাংশনটাকে বলতে পারি fx is a decreasing function। তাহলে যা বললাম তার কনক্লুশন হচ্ছে এটাই, যদি কোনো ফাংশন ইনক্রিজিং ফাংশন হতে হয় তাহলে তার ডিফারেন্সিয়েশনের ভ্যালু গ্রেটার দেন জিরো হতে হবে, আর যদি কেউ ডিক্রিজিং ফাংশন হয় তার ফার্স্ট ডিফারেন্সিয়েশনের ভ্যালু লেস দেন জিরো হতে হবে। এখন কোশ্চেন হচ্ছে কোনো ফাংশন ইনক্রিজিং হবে না ডিক্রিজিং হবে, এটা তো ডিপেন্ড করবে যে সে কতটা ইন্টারভ্যালের ওপরে তাকে আমি ডিফাইন করছি। তাহলে কতটা ইন্টারভ্যালের ওপরে ডিফাইন করছি এটা জানতে হলে আমাকে একটা ইন্টারভ্যাল খুঁজে বের করতে হবে যে ডোমেনের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ফাংশনটা ইনক্রিজিং। আবার হতে পারে পার্টিকুলার কোনো একটা জায়গায় ইনক্রিজিং হওয়ার পরে আবার সে ডিক্রিজিং হয়েছে, তাই না? আমি যদি ছবিটাকে একটু অন্যরকম করে একটা ফাংশনের কোনো ছবি আঁকি, তোমাদের খুব পরিচিত একটা ফাংশন দেখো, y equal to sin x, y equal to fx equal to suppose sin x। এই পরিচিত ফাংশনটা ক্লাস 11 থেকেই আমি অনেকবার তোমাদেরকে দেখিয়েছি। দেখো এই রকম হয় ফাংশনটা, তাই তো? জিরোতে গিয়ে ভ্যালু হয় 0, π/2 তে গিয়ে ফাংশনটার ভ্যালু হয় 1, পাইতে গিয়ে ফাংশনটার ভ্যালু হয় 0, 3π/2 তে গিয়ে সে মিনিমাম ভ্যালু অ্যাচিভ করে -1। তাহলে দেখো এই ফাংশনটাই মানে y ইকুয়াল টু sin x ফাংশনটাই কখনো ইনক্রিজিং কখনো ডিক্রিজিং। মানে আমি যদি এই 0 থেকে পাই এই ইন্টারভ্যালটা ধরে নিই যে 0 টু পাই, এটাকে বলছি ক্লোজ ইন্টারভ্যাল, 0 এবং পাই ইনক্লুডিং। যদি ওপেন ইন্টারভ্যাল বলতাম তাহলে এই 0 আর পাই এই দুজনকেই বাদ দিয়ে দিতাম। এখন এই 0 আর পাই এরা যদি ইনক্রিজিং হয় তাহলে দেখো এই 0 থেকে পাই এর মধ্যে এই ফাংশনটা দুটো সাব ইন্টারভ্যালে যদি এদেরকে ভাগি, আমি 0 থেকে π/2 একটা সাব ইন্টারভ্যালে ভাঙলাম, 0 থেকে π/2 ইউনিয়ন নিয়ে নিলাম π/2 থেকে পাই, 0 থেকে π/2 দেখো একটা ইন্টারভ্যাল, π/2 থেকে পাই একটা ইন্টারভ্যাল। এখন দেখো এই 0 থেকে π/2 এর মধ্যে এই ফাংশনটার ফার্স্ট ডিফারেন্সিয়েশন f ড্যাশ x করলে আমি সবসময় গ্রেটার দেন 0 পাবো, কারণ যে কোনো ডোমেনে দুটো পাশাপাশি পয়েন্ট নাও, দেখো x1 x2 যদি নাও, x2 ইজ গ্রেটার দেন x1, এটা ইমপ্লাই করবে f অফ x2 ইজ গ্রেটার দেন f অফ x1। তাহলে এই 0 থেকে π/2 এই ইন্টারভ্যালে ফাংশনটা ক্রমশ বাড়ছে, তাহলে বেড়ে যাওয়ার পরে f ড্যাশ x এ গিয়ে দেখছি আমি f ড্যাশ x টা গ্রেটার দেন 0 হচ্ছে। তাহলে f ড্যাশ x গ্রেটার দেন 0 হলে আমি বলতে পারি দিস ইজ ইনক্রিজিং ফাংশন ইন কোন ইন্টারভ্যালে ইনক্রিজিং, সে 0 থেকে π/2 এই ইন্টারভ্যালের মধ্যে সে ইনক্রিজিং। আচ্ছা এইরকম ইনক্রিজ করতে 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 এইরকম একটা পয়েন্ট আসবে যে পয়েন্টটা গিয়ে ফাংশনটা ডিফারেন্সিয়েশন f ড্যাশ x 0 হয়ে যাবে, তারপরে ফাংশনটা আবার কি হয়েছে দেখো ডিক্রিজ করতে শুরু করেছে। অর্থাৎ তুমি যদি এবারে ইন্টারভ্যালটাকে নিয়ে নাও 2 থেকে পাই এর মধ্যে, যদি তুমি ফাংশনটাকে নিয়ে নাও, অঙ্কুর মাইক অফ করো, তাহলে π/2 থেকে পাই এই ইন্টারভ্যালের মধ্যে যদি ইনক্রিজিং ফাংশনটাকে নিয়ে নাও, তাহলে দেখো যে f ড্যাশ x ফাংশনটা হচ্ছে লেস দেন 0 হয়। দেখতেই পাচ্ছ ফাংশনটার ডিফারেন্সিয়েশন লেস দেন 0 হবে। তাহলে লেস দেন 0 হলে সেই ফাংশনকে আমি বলবো ডিক্রিজিং ফাংশন ইন কোন ইন্টারভ্যালে ডিক্রিজিং, সে π/2 থেকে পাই। অর্থাৎ কোনো একটা ফাংশন ইনক্রিজিং বা ডিক্রিজিং এই কথাটা বলতে হলে সবার আগে আমাকে বলতে হবে যে কোন ইন্টারভ্যালের মধ্যে সে ইনক্রিজিং হচ্ছে আর কোন ইন্টারভ্যালের মধ্যে সে ডিক্রিজিং হচ্ছে। যেমন বোঝালাম আমি 0 থেকে π/2 এর মধ্যে সে ইনক্রিজিং, π/2 থেকে পাই এর মধ্যে সে ডিক্রিজিং। এখন এই যে বললাম এমন একটা পয়েন্ট আসবে যেই পয়েন্টটা π/2
সেই পয়েন্টটাতে গিয়ে ফাংশনটা দেখা যাচ্ছে 1। তার মানে যদি আমি এফ অফ পাই বাই 2 করি, তার মানে দেখো সাইন অফ পাই বাই 2, সাইন পাই বাই 2 হচ্ছে 1। আচ্ছা এই 1 তো একটা কনস্ট্যান্ট, তাই না? তাহলে 1 যদি একটা কনস্ট্যান্ট হয়, আমি যদি ফাংশনটা ডিফারেন্সিয়েশন করি পাই বাই 2 তে, তাহলে এফ ড্যাশ পাই বাই 2 টা 0 পাই না, কারণ কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 হয়। অর্থাৎ দেখো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 লিখতে পারি অ্যাট এক্স ইকুয়াল টু পাই বাই 2। এই যে সমস্ত পয়েন্টগুলোতে এই ফাংশনের ফার্স্ট ডিফারেন্সিয়েশন 0, তাদেরকে আমরা বলবো স্টেশনারি পয়েন্ট অর ক্রিটিক্যাল পয়েন্ট। লেখো স্টেশনারি পয়েন্ট অর ক্রিটিক্যাল পয়েন্ট। তাদেরকে আমি লিখতে পারবো, বলছি স্টেশনারি TIO কোশ্চেন আছে বলছি, স্টেশনারি পয়েন্ট, এগুলো একটু লিখে নাও। স্টেশনারি পয়েন্ট অর এটাকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট। যেই পয়েন্টে গিয়ে ফাংশনটার ডিফারেন্সিয়েশন 0 হয়ে যায় তাকে বলা হয় স্টেশনারি পয়েন্ট অর ক্রিটিক্যাল পয়েন্ট। স্টেশনারি পয়েন্টের আগে ফাংশন একরকম বিহেভ করে, আবার স্টেশনারি ফাংশনের পরে ফাংশন আরেক রকম বিহেভ করে। আরেকটু বলে নি, যেমন এই ফাংশনটাকে স্টাডি করতে চাই পাই, পাইতে গিয়ে দেখো যদি এফ অফ পাই বসাই, সাইন পাই তোমরা জানো 0 হয়, তার মানে এফ ড্যাশ পাই যদি করি সেটাও অলসো 0। তার মানে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 লিখতে পারি, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 অ্যাট এক্স ইকুয়াল টু পাই। তাহলে এক্স ইকুয়াল টু পাইতে গিয়ে এফ ড্যাশ এক্স ফার্স্ট ডিফারেন্সিয়েশন 0 হয়। এখন তাহলে এটাও দিস ইজ অলসো পাই ইজ অলসো এ স্টেশনারি পয়েন্ট অর ক্রিটিক্যাল পয়েন্ট অফ দ্য ফাংশন ওয়াই ইকুয়াল টু সাইন এক্স। এখন দেখো আবার এই 0 থেকে পাই বাই 2 থেকে যে ডিক্রিজিং হওয়া ফাংশনটা শুরু করলো, কোন পয়েন্ট পর্যন্ত সে ডিক্রিজিং হতে থাকবে? দেখো 3 পাই বাই 2 পর্যন্ত সে ডিক্রিজিং হতে থাকবে, কারণ 3 পাই বাই 2 তে গিয়ে সে সব থেকে মিনিমাম ভ্যালু অ্যাচিভ করেছে -1, এর থেকে আর মিনিমাম হয় না। এরপরে সে আবার খেয়াল করো ইনক্রিজিং হতে শুরু করেছে। কোথায় কোন পর্যন্ত ইনক্রিজিং হবে? এখানে হচ্ছে তোমার 3 পাই বাই 2, তাহলে এটা হচ্ছে 2 পাই, তাহলে 2 পাই প্লাস পাই বাই 2 এই পয়েন্টে গিয়ে 2 পাই প্লাস পাই বাই 2 দ্যাট ইজ হচ্ছে 5 পাই বাই 2, এখান পর্যন্ত আবার গিয়েছে তোমার ইনক্রিজিং হবে। ঠিক আছে রাজর্ষি, বলো ডাউট বলো। রাজর্ষি শুধু নয়, কারো ডাউট থাকলে এখন ডাউট বলতে পারো। স্যার আপনি যে দেখালেন যে f অফ পাই বাই 2 তে sin x এর ভ্যালুটা 1 হচ্ছে, কিন্তু যে কোনো 0 থেকে পাই বাই 2 এর মধ্যে যে কোনো অ্যাঙ্গেল নিলে তো তার কোনো একটা ইন্টিগ্রাল ভ্যালু তো আমরা পাচ্ছি। তার একটা ইন্টিগ্রাল ভ্যালু পাচ্ছি, যেমন sin পাই বাই 6 যদি নেওয়া হয় তাহলে তো হাফ ভ্যালু পাবো, তো সেখানে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যায়, সেখানেও 0 হবে। আমি 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 কিন্তু ইনক্রিজিং বা ডিক্রিজিং এর কথাটা রাজর্ষি কোনো পার্টিকুলার পয়েন্টে বলিনি। একটা পয়েন্টে কি করে বোঝা যাবে তুমি তোমার ডিক্রিজিং না ইনক্রিজিং? তুমি পড়াশুনোতে, সবাই মন দিয়ে শোনো, তুমি পড়াশুনোতে ইনক্রিজ করছো না ডিক্রিজ করছো, এটা করতে হলে অ্যাটলিস্ট আমাকে 3টে ক্লাসের রেজাল্ট তোমাকে দিতে হবে। সাপোজ তুমি আমাকে ক্লাস 8 এর মার্কশিট দিলে, ক্লাস 9 এর দিলে, 10 এর দিলে, আমি কনক্লুশন দিতে পারি যে ক্লাস 9 এ এসে 8 এর রেসপেক্টে তোমার ইনক্রিজ হয়েছে কি 10 এর রেসপেক্টে তোমার ডিক্রিজ হয়েছিল, কারণ আমি আগের আর পরেরটা জানি। তুমি যদি আমাকে কোনো একটা পার্টিকুলার স্টুডেন্টের শুধু ক্লাস 9 এর মার্কশিট এনে বলো যে এই স্টুডেন্টটার পড়াশোনাতে ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে, বলুন তো আমি কি করে বলবো? তাই কোনো একটা পার্টিকুলার পয়েন্টে একটা ফাংশন ইনক্রিজিং না ডিক্রিজিং বলা যায় না। ইনক্রিজিং বা ডিক্রিজিং বলতে হলে একটা ইন্টারভ্যাল আমাকে জানাতে হবে। এই 0 থেকে পাই বাই 2, তুমি যদি 0 থেকে পাই বাই 2 এর মধ্যে সাইনের ভ্যালুগুলোকে একটু মনে করো তো, সাইন 0 0, সাইন 30 ডিগ্রি হাফ 0.5 তাহলে বাড়ছে, সাইন 45 ডিগ্রি 1/√2 আরো বাড়লো, তারপরে সাইন 30 ডিগ্রি √3/2, সাইন 60 ডিগ্রি √3/2 আবার বাড়লো, সাইন 90 ডিগ্রি 1। তার মানে দেখো 0 থেকে পাই বাই 2 এর মধ্যে 0তে স্টার্ট হয়েছিল, এবারে 0 0-র পরে কোনো একটা জায়গায় হাফ, এখানে 1/√2, এখানে √3/2 করে সে 1 পর্যন্ত ম্যাক্সিমাম ভ্যালু অ্যাচিভ করলো, আবার সে পরপর কমতে থাকবে। তাহলে কোনো পার্টিকুলার পয়েন্টে ফাংশনটার ভ্যালু কনস্ট্যান্ট, তার ডিফারেন্সিয়েশন 0, তার মানে তুমি বলছো যে আমি কি করে বুঝবো ইনক্রিজিং না ডিক্রিজিং? আমি বোঝাতে পারলাম রাজর্ষি? বোঝাতে পারলাম? মানে কোন জায়গায় ইনক্রিজিং বা ডিক্রিজিং হতে হলে তুমি আমাকে তার আগের আর পরের ভ্যালু বলো, কোনো একটা ইন্টারভ্যাল বলো। শুধু ক্লাস
9 এর মার্কশিট এনে দিয়ে বললে এই ইনক্রিজ করেছে না ডিক্রিজ করেছে, আরে তো আমি তো তোমাকে চিনি না, তোমার 8 এর মার্কশিটটা দাও, তোমার 10 এরটা দাও, বা তোমার 9 এর দুটো টার্ম আগের দাও, তারপরে তো তোমাকে আমি কনক্লুশন দেবো যে তোমার রেজাল্ট ডিক্রিজ হচ্ছে না ইনক্রিজ হচ্ছে। বোঝা গেল? বাকিদের কোনো ডাউট আছে এই থিওরিতে? আরো ডিসকাস হবে, থিওরিটা অনেকটাই ডিসকাস হবে, এর উপরে অনেক কিছুই দাঁড়িয়ে আছে। ফিউচারে অপারেশন রিসার্চ বলে টপিক হয়, তোমরা যে কোনো যদি কেউ বিজনেস ম্যানেজমেন্ট বা এইসব পড়াশুনো করতে চাও বা হায়ার ম্যাথমেটিক্সেও পড়তে চাও, এগুলো টপিকগুলো শিখতে হবে। ফিজিক্সের অনেক প্রবলেম এই ম্যাক্সিমাম মিনিমাম এর উপরে দাঁড়িয়ে আছে, কনসেপ্টের উপরে। আপাতত কোনো ডাউট নেই তো? ডাউট থাকলে বলে নাও, আবার আমি পড়ানো শুরু করব, তারপরে আবার জিজ্ঞেস করব। না স্যার আমার আর না। ঠিক আছে, আচ্ছা। if x2 greater equal to x1, যদি এটা ইমপ্লাই করে f of x2 greater equal to x1, তখন আমি fx কে বলবো then fx is, লেখো মনোটোনিক ইনক্রিজিং ফাংশন। ইংলিশ নামটাও লিখে রাখো, বাংলা যারা তাদেরকে বলছি মনোটোনিক কথার অর্থ হচ্ছে যথার্থ, যথার্থ আরোহী। ইনক্রিজিং কে বলে আরোহী, আর ডিক্রিজিং হচ্ছে অবরোহী, কমে। বাংলা কি করে বানিয়েছে আমি জানি না, তোমরা ইংলিশটাই লিখে রাখো, মনোটোনিক ইনক্রিজিং ফাংশন, মানে ক্রমশ বাড়ছে এরকম একটা ফাংশন। এখন 2 নম্বর বলছি যে ইফ x2 ইজ স্ট্রিক্টলি গ্রেটার দেন x1, কখনোই গ্রেটার ইকুয়াল টু হওয়ার পসিবিলিটি নেই। ইফ স্ট্রিক্টলি f of x1 এটা যদি ইমপ্লাই করে যে f of x2 গ্রেটার দেন f of x1, দেন তখন fx কে বলে fx ইজ স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং। লেখো স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং ফাংশন। মনোটোনিক ইনক্রিজিং কথাটা বারবার লিখছি না, এমআই লিখেছি। আচ্ছা, 3 নম্বর কেস হতে পারে যে যদি দেখছো ডোমেনের x2 ইজ গ্রেটার ইকুয়াল টু x1, বাট যখন তুমি f of x2 ক্যালকুলেট করছো সে f of x1 এর থেকে লেস ইকুয়াল টু f of x1 হচ্ছে। যদি লেস ইকুয়াল টু f of x1 হয়, দেন fx ইজ, লিখবো মনোটোনিক ডিক্রিজিং, দেন f of x is monotonic decreasing function, monotonic decreasing function। যদি দেখো একই কথা যে x2 is strictly greater than x1, এটা ইমপ্লাই করছে f of x2 is strictly less than f of x1, দেন তখন আমরা বলবো fx is strictly, এই কথাটা স্ট্রিক্টলি কথার অর্থ কি? যথার্থ, স্ট্রিক্টলি মনোটোনিক ডিক্রিজিং ফাংশন। এই হচ্ছে থিওরি। এই একটা কথা, এই একটা কথা, এটা একটা, এটা একটা। গ্রেটার ইকুয়াল টু সাইন গুলো থাকলে মনোটোনিক কথাটা শুধু বলবো, লেস ইকুয়াল টু যদি বলি তাহলে স্ট্রিক্টলি কথাটা বলবো। একটা এক্সাম্পল করি, হ্যাঁ এটা বোর্ডে লেখা হয়ে গেছে, একটা এক্সাম্পল করি তাহলে আমাদের থিওরিটা আরো ক্লিয়ার হবে। স্যার এটা একটা ছবি তুলে পোস্ট ছবি দেবো। হ্যাঁ স্যার। একটা এক্সাম্পল নিই, একটা এক্সাম্পল করালে মানে যতক্ষণ না প্রবলেম তুমি ক্যালকুলেট করছো ততক্ষণ তো বুঝতে পারবে না শেখাটা হলো কিনা। একটা অঙ্ক নিয়ে শেখাই তাহলে বোঝা যাবে। দেখো এক্সাম্পল 1,
লেখো লেট একটা ফাংশন দেওয়া আছে fx ইকুয়াল টু x টু দা পাওয়ার 4 মাইনাস 8x স্কয়ার। এবারে বলছে ডিটারমাইন all intervals where fx is increasing or decreasing. Let fx be a function fx equal to x to the power 4 minus 8x square. বলছে determine all the intervals where fx is increasing or decreasing. দেখো এর সলিউশন কি করে করব। আচ্ছা fx equal to x to the power 4 minus 8x square given. রাজর্ষি বোঝা যাচ্ছে যে ফাংশনটা দিয়েছে এর ডোমেন হচ্ছে অল রিয়েল নাম্বার, তাই তো? কোনো পয়েন্ট এরকম নেই যেখানে ফাংশনটা এক্সিস্ট করবে না বা এর ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাবে, এরকম কোনো পয়েন্ট নেই। তাহলে এর ডোমেন অল রিয়েল নাম্বার হচ্ছে। লিখে রাখতে পারো ক্লিয়ারলি the domain of fx is R. R means set of all real numbers. এবারে লেখো নাও এই ফাংশনটা যদি আমি ডিফারেন্সিয়েশন করে নিই f ড্যাশ x কি হয় দেখো 4x³ মাইনাস 16x, তার মানে আমি 4x কমন নিতে পারি x স্কয়ার মাইনাস 4, দ্যাট देयरफॉर এরকম লেখো f ড্যাশ x ইকুয়াল টু 0। এটা কি ইমপ্লাই করছে x ইকুয়াল টু 0 হবে or x ইকুয়াল টু মাইনাস 2 হবে or প্লাস 2 হবে, তাই তো? কোন কোন পয়েন্টের জন্য 0 হতে পারে? -2 তে হতে পারে, 0 তে হতে পারে আর 2 তে হতে পারে। তাহলে these are the critical points লেখো, these are the critical points or ডিটারমাইন করব হ্যাঁ মানে এই ক্রিটিক্যাল পয়েন্টগুলোকে ডিটারমাইন করব। আরে বাবা f ড্যাশ x ইকুয়াল টু 0 ধরে নাও। f ড্যাশ x কি ক্যালকুলেট করেছো তুমি? 4x ইনটু x স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0, কিন্তু ক্লাস 8 এর কোশ্চেন জিজ্ঞেস করছো। এই ইকুয়েশনটা বলছে either x ইকুয়াল টু 0 or x স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখানে বলবে যে x ইকুয়াল টু 0 or x স্কয়ার ইকুয়াল টু 4 or x ইকুয়াল টু প্লাস মাইনাস 2। তার মানে এই ফাংশনটা f ড্যাশ x ইকুয়াল টু 0 এটা আমাকে দিচ্ছে যে x ইকুয়াল টু মাইনাস 2 0, 2 দিস আর দা ক্রিটিক্যাল পয়েন্টস or এদেরকে কি বলেছি স্টেশনারি পয়েন্ট, যে পয়েন্টে গিয়ে ফাংশনটা ডিফারেন্সিয়েশনটা 0 হচ্ছে। এখন আমি স্যার বলছি আর এর মতো ওটা কি স্যার? কি না ওটা মানে কি ওটা কি? ওটা কি? হ্যাঁ মানে ওটা ভুলে গেছি স্যার, কি বলে ওটা যেন? আচ্ছা কি বলে একটু বলে দাও, সবাই নতুন দেখছে। আচ্ছা নতুন দেখিনি স্যার, দেখেছি ভুলে যাচ্ছি। আচ্ছা এই যে এটা হচ্ছে সেট অফ রিয়েল নাম্বারস। ও হ্যাঁ সরি real numbers. সেট অফ রিয়েল নাম্বার, ঠিক আছে। এবারে আমাকে চেক করতে হবে কোন ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা কেমন হয়। এই ফাংশনটার তো গ্রাফ আমাদের জানা নেই। আচ্ছা এবার দেখো তো এরকম লেখো অন। আচ্ছা রাজর্ষি যেহেতু রিয়েল নাম্বার ও ডোমেন, তার মানে ডোমেনটা কিরকম হবে? মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এটাই তো রিয়েল নাম্বারের ডোমেন। রিয়েল নাম্বার রিয়েল লাইনটা এক্সটেন্ড হয় কিরকম? মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত, এখানে 0 থাকে। তো এখানে দুটো গন্ডগোল হতে পারে বলছে, একটা -2 তে গিয়ে 0
আর এটা 2 তে গিয়ে 0। মনে করো আমরা এর ধরনের অঙ্ক ক্লাস 11 এ করেছি। তার মানে আমি তিনটে ইন্টারভ্যাল চেক করছি। একটা বলছি -ইনফিনিটি -2, -ইনফিনিটি থেকে -2 এর মধ্যে তোমরা দেখো তো এই ফাংশনটার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন লেস দ্যান 0 হবে। কি করে বলছো? তোমরা বলবে যে স্যার কি করে আপনি বললেন যে -ইনফিনিটি থেকে -2 এর মধ্যে লেস দ্যান 0 হবে। আচ্ছা এরকম করো, -2 এর থেকে একটা ছোট পয়েন্ট নিয়ে নাও, কত হয় -3। তাহলে আমি f'-3 ক্যালকুলেট করে দেখি। f'(x) টা করে রেখেছিলাম তো এইটা, তাই তো, মানে এই 4x এটা। তাহলে f'-3 টা বলি 4 × -3 হোল কিউব -16 × -3। তাহলে 4 এটা একবারে করি, মাইনাস কত হচ্ছে 27 × 4 81, আর ওটা প্লাস 48। তার মানে আসল মানে কি কত হচ্ছে এটা -33 which is less than 0, তাই না? তার মানে বলছি যে on -ইনফিনিটি -2 f'(x) is less than 0। আরেকটা ইন্টারভ্যাল চেক করি যে -2 থেকে 0 এর মধ্যে কি হয়। তাহলে লিখে ফেলি যে on -2 to 0, -2 থেকে 0 এর মধ্যে f'(x) কি হবে? কোনো একটা পয়েন্ট নিয়ে নাও তো, -2 থেকে 0 এর মধ্যে একটা পয়েন্ট বলো। -2 থেকে 0 এর মধ্যে একটা পয়েন্ট কি হবে? -1 করে। -1। মাইনাস তাহলে -1 এ -1 বসাও তো, দেখো তো f'-1 কি হবে। তার মানে এইখানে বসাবে f'(x) তো জানি আমরা, এখানে বসাবে -4 হবে আর +16 হবে, তার মানে +12 গ্রেটার দেন 0 হবে। তার মানে -2, 0 এর মধ্যে f'(x) হচ্ছে গ্রেটার দেন 0। আচ্ছা এবারে 0 থেকে 2, দেখো -ইনফিনিটি থেকে -2 নিয়েছি, -2 থেকে 0 নিয়েছি, এবার 0 থেকে 2 নেব। তাহলে লেখো on 0 to 2। আচ্ছা 0 থেকে 2 এর মধ্যে দেখো তো f'(x) কি হয়। 0 থেকে 2 এর মধ্যে একটা পয়েন্ট কি নেবে 1। তাহলে দেখো f'1 বসালে কি হয়, f'1 বসালে হবে 4 - 16, দ্যাট ইজ -12, তাহলে লেস দ্যান 0। তাহলে f'(x) লেস দ্যান 0। আর একটাই পয়েন্ট বাকি থাকলো, সেটা হচ্ছে 2 থেকে ইনফিনিটি। তাহলে